স্বাধীনতার পর এই প্রথম পাকা রাস্তা পাচ্ছে খড়িবাড়ি ব্লকের রানীগঞ্জের জামাতুল্লাহ গ্রাম। আর আইডিএফ ফান্ডের 3.5 কোটি টাকার রাস্তার কাজের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ। এদিন স্থানীয় বাসিন্দাদের নিয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন সভাধিপতি। একাধিক গ্রামের যোগাযোগ ক্ষেত্রে এই রাস্তা হলে খুব সহজেই অধিকারী বাজার, রেল স্টেশন যাওয়ার সুবিধা হবে মত স্থানীয়দের। রাস্তার কাজ শুরু হতেই খুশিতে স্থানীয়রা। এদিন মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ বলেন, গ্রামের এত বড় রাস্তা করা কখনোই ভাবা যেত না। মুখ্যমন্ত্রীর সহায়তায় গ্রামে বড় বড় রাস্তা হচ্ছে। আগামী দিনে আরও 13 কোটি টাকার রাস্তার কাজ করা হবে। এদিন উপস্থিত ছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ, রানীগঞ্জের প্রধান শান্তনা সিংহ, উপপ্রধান তাপস মণ্ডল সহ অন্যান্যরা। স্যার, এই রাস্তাটা হচ্ছে খুব খুশি আমি, যে রাস্তার অবস্থা খারাপ হচ্ছে, বাচ্চা কাচ্চা চলবার অসুবিধা হচ্ছে, যে রাস্তাটা হলে একটু ভালো হয়। আসে দেখে দেখে মানে চলে যায়, দেখে দেখে। মাটির রাস্তা, সব মাটির রাস্তা, কাদো তো একদম পুরা কাদো হয়। এই সরকার আসা পর্যন্ত তো রাস্তা তো ছিল না, তো এবার হওয়াতে আমরা খুব খুশি। আমরা এখন হাঁটে যেতে পারবো। বর্ষার সময় মনে হয়ে যায় হাঁটু ভর, যা কোমর ভর কাদা জল পার হয়ে যেতে লাগে, কোনো গাড়ি ঘোড়া চলে না। একটা বাচ্চা যে আমাদেরকে জল বা চারটি অল্প দুইটা ভাত নিয়ে দিবে তা হয় না, পারবে না যাইতে, কী নিবি। এরকম কষ্ট করলাম আমরা এতদিন ধরে। যাই হোক, রাস্তা হওয়াতে আমরা খুব খুশি আছি। দেখুন, আজকে আমরা বাতাসিতে এসেছি, এখানে খড়িবাড়ি ব্লকের এখানে প্রায় 4 কিলোমিটার রাস্তা নতুন করে আবার তৈরি হচ্ছে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটা হবে। এর আগে আমরা নকশালবাড়ি ব্লকে একটি রাস্তা প্রায় 4.5 কোটি টাকা ব্যয় যেটা খরচ হবে। তো এটা আমরা ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, যার উদ্যোগে আমরা গ্রামীণ রাস্তাগুলো এইভাবে ভাবতেই পারি না যে এত বড় বড় রাস্তা, প্রায় এখানে 4 কিলোমিটার, ওখানে 5 কিলোমিটার। আজকের ডেটে আমরা 9 কিলোমিটার রাস্তা, নতুন পাকা রাস্তা করতে পারছি। এটা আগে বিগত দিনে আমি অনেকবার বলেছি যে অনেক সরকারি এখানে ছিল, কিন্তু এইভাবে এত উন্নয়নমূলক কাজ আর যেগুলো মানুষের দরকার, এখানে দেখছেন প্রচুর মানুষরা আছে, যে এই দিক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করে। একদিকে বাতাসি যাবে, একদিকে অধিকারী যাবে। তো এটা বহুদিনের প্রতীক্ষিত রাস্তা, এটা হচ্ছে এবং আমরা চাই আগামী দিনে যাতে আরও বেশি কাজ করতে পারি। এর আগে আমরা বাজেটে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ ক্ষেত্রে রাস্তাঘাট, ড্রেন উন্নয়নের জন্য প্রচুর টাকা দিয়েছেন এবং ডিজাস্টার ম্যানেজমেন্টও কিন্তু প্রচুর টাকা পেয়েছি। আমাদের এই এরিয়াতেও নদী বাঁধগুলো অনেক আছে, রাস্তাঘাট যেমন হচ্ছে এগুলো আগামী দিনে হবে। তো এটা একটা কর্মযজ্ঞ চলছে। আমরা মানুষের আস্থাও আছে আমাদের উপরে, আমাদের সমস্ত নেতৃত্বরা এখানে আছে, সবাই মানুষের সাথে যোগাযোগ রাখছে এবং কাজ করছে। আগামী দিনে আমরা আরও দেখে দেখে যেগুলো ইম্পর্টেন্ট কাজ আর যেগুলো খুব দরকারি রাস্তাঘাট আছে সেগুলো আমরা করব। আর কয়েকদিন বাদেই আরও প্রায় কিন্তু 12 থেকে 13 কোটি টাকার রাস্তা আমরা শিলান্যাস করব। শিলান্যাস নয়, আমরা কাজ শুরু করাবো আর কি। ওইটারও টেন্ডার প্রসেসিংয়ে আছে, খুব তাড়াতাড়ি। এটা যেমন RIDF-এর ফান্ড থেকে হচ্ছিলো, এরপরে PMGS-এর 5টা আরও রাস্তা আসবে, যেটাতে টোটাল 25 কোটি টাকার রাস্তা আমরা গ্রামীণ অঞ্চলে আবার পাবো। মুখ্যমন্ত্রী তো গ্রামোন্নয়ন বিভাগকে সবচেয়ে বেশি টাকা দিয়েছেন বাজেটে। বাজেটের পরের দিন থেকেই মহকুমা পরিষদের বিভিন্ন জায়গায় প্রচুর কাজ হচ্ছে। আমরা চেষ্টা করি, এটা তো সারা বছরই মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদ নিয়ে আমরা কাজ করি এবং প্রচুর টাকা, প্রচুর ফান্ড কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট। আমি ধন্যবাদ জানাই আমাদের নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টকে, যারা মহকুমা পরিষদকে প্রচুর টাকা দিয়েছেন, প্রচুর সাপোর্ট করেছেন। BCW ডিপার্টমেন্ট, ব্যাকওয়ার্ড ক্লাস ডিপার্টমেন্ট, যেই ডিপার্টমেন্টেও কিন্তু আমরা, যেহেতু চায়বাগান অঞ্চলে বাস করি, আমরা SC এলাকাতে বাস করি, এখানে কিন্তু প্রচুর কাজ আমরা কিন্তু BCW ডিপার্টমেন্ট থেকে আমরা পেয়েছি। আমরা PMGSY, বিভিন্ন RIDF ফান্ড, মহকুমা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত সমস্ত মিলিয়ে কিন্তু আমরা এটা ব্যাপক কর্মযজ্ঞের মধ্যে চলছে এবং সবার আশীর্বাদ, সাধারণ মানুষের আশীর্বাদ, আমাদের সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলো যেহেতু আমাদের তৃণমূল কংগ্রেসেরই আছে, সমস্ত প্রধানরা খুব সুন্দরভাবে কাজ করছেন, পঞ্চায়েত সমিতি সভাপতিরা ভালো করে কাজ করছেন, যার জন্য কিন্তু ব্যাপক একটা উন্নয়ন এখানে আমরা করতে পারছি।